আপনি কি? আমি জহির, এই পার্লারের ম্যানেজার। আচ্ছা, চুল কাটবো, চুলটা ছোট করে ফেলবো, বব কাট অথবা বয় কাট কিছু একটা। আপনার তো চুল কাটার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু শুধু চুল কাটাবেন কেন? যদি অন্য কিছু করাতে চান সেটা বলেন। কি আশ্চর্য, আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আমি কাস্টমার, আমি যে সার্ভিস দিতে চাই সেটা আপনি আমাকে দেবেন। আপনি ম্যানেজার হয়ে এত কথা কেন বলছেন? যে ম্যানেজারই বোঝে সে সবই বোঝে। আচ্ছা আপনি নিজেই বলুন, এই মুহূর্তে আপনার চুল কাটাটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট? কি ব্যাপার, আপনি কাটছেন কেন? আচ্ছা আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আপনার যদি চুল কাটাতে মন চায় আপনি যে চুলটা কাটান, কোনো সমস্যা নেই। আমি কেন চুল কাটবো? আমিও চুল কাটতে চাই না, কিন্তু এই চুলের জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়। প্রতিদিন 10 মিনিট ধরে মার খেতে হয়। তাই আমি চাই এমন ভাবে চুলটা কাটতে যাতে এভাবে আর ধরা না চায়। মানে কি বলছেন আপনি, আমাকে বলবেন একটু? আপনাকে কেন বলবো? আপনি কে? আমি আপনাকেই বা কেন এসব বলছি? এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। এতটুকু যেহেতু বলেছেন বাকিটা আমাকে বলতে পারেন, এবং আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তো এমন হলে কে চাইবে যে তার চুলটা থাকুক? বলুন তো, কি দরকার চুল থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, আমি জহির। ও, আপনি হঠাৎ করে? আচ্ছা আপনি কি চুল কেটে ফেলেছেন? কেন, আমি চুল কেটে ফেললে কি আপনি খুশি হতেন? না, ভাবলাম আপনি আমার উপর রাগ করে অন্য জায়গায় চুল কেটে ফেলেছেন। আর এমনি তো আজকে আমি আপনার উপর একটু অনধিকার চর্চা করে ফেলেছি, সেটার জন্য আমি খুবই সরি। না না, সমস্যা নেই। আচ্ছা আপনার সাথে কি একদিন দেখা করা যায়? এই যে আপনাদের পুরুষ মানুষের এই একটা সমস্যা, কোনো কিছু নিয়ে কথা শুরু হলো সাথে সাথে দেখা করতে হবে, তাই না? অসহায়ত্ব সুযোগটা আপনাকে নিতেই হবে, তাই না? আমাকে দেখে কি আপনার ওরকম মনে হয়েছে? আপনাকে দেখে আমার কিছুই মনে হয়নি। আমি কাউকে বিশ্বাস করি না। যেখানে নিজের ভাই আপন না, সেখানে তো আপনি অনেক দূরের লোক ভাই। আই এম সরি, আজকের ফোন দেওয়াটাও মনে হয় অনধিকার চর্চার মধ্যে পড়ে গেল। তো এই অনধিকার চর্চা করার জন্যই কি আপনি নাম্বারটা নিয়েছিলেন ওই দিন? না না, আমি রেখেছি যদি কখনো দরকার হয়, আপনার যদি আমাকে লাগে বা আমার আপনাকে লাগে, আর কিছুই না। আই এম সরি, আমি রাখছি। কি অদ্ভুত লোক রে বাবা, নিজেই ফোন দিল আর নিজেই ফোন কেটে দিল। হ্যালো, হ্যাঁ, তো বলুন কোথায় আসতে পারবেন? আপনি আপনি যেখানে বলেন। আমার তো পুরো দুনিয়াটাই অপছন্দ। আচ্ছা তাহলে আমাদের পার্লারের পেছনে লোয়ার ব্রিজের সামনে এসে। দেখা হচ্ছে। জি। Subscribe. Will you subscribe? আপনি কিন্তু আমার মতোই দুর্ভাগা। আপনার মতো দুর্ভাগা মানে? না মানে দেখেন না, আমি একজন ছেলে মানুষ হয়েও মেয়েদের পার্লারের ম্যানেজার। বাবার সব সম্পত্তি চাচা দখলে, সব সম্পত্তি নিয়ে খুব আরামায়েশে জীবন কাটাচ্ছে। চাচার সব সম্পত্তি নিয়ে এমন একটা ভাব নিয়ে থাকেন যে আমি তার ওখানে আশ্রয় আছি। আপনার সাথে এভাবে কথা বলে? এর থেকে বাজেভাবে বলে। মাস শেষে তাদেরকে একটা আমি খরচ দিই, তাই ওখানে বসি। চাকরি খুঁজছে, চাকরি হয় না। এটা আমার বন্ধুর বড় ভাইয়ের বউয়ের পার্লার। আমাদের কি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে হবে? এখন আর কোনো কিছু ভাবি না, যাচ্ছে যেভাবে যাক না। মেনে নিয়েছেন? বলতে পারেন। ফুপি, তুমি এখানে কি করো? তুমি এখন ছাদে কেন আসছো? বিকাল হয়ে গেছে না, নিচে যাও। মা দেখলে বকা দিবে না, যাও। মা মা, ফুপি না আজকে আমাকে হারামজাদা বলছে। কি? নিতু তোরে হারামজাদা বলছে? কইও? ছাদে। চল এক্ষুনি বিচার করব, চল। আজকে ওর বিচার করব আমি। এই নিতু, তুই আর আজকে কি বলছিস? আমি আরাফকে কি বলবো? ও আচ্ছা, আমি ওকে বললাম নিচে যাইতে, বিকাল হয়ে গেছে। তুই ওকে হারামজাদা বলিস নাই? আমি ওকে এটা কেন বলবো? মিথ্যা কথা বলতেছিস তাই না? আমি দুষ্টামি করে বলেছি। তুই মোটেও দুষ্টামি করে বলিস নাই। এখন ফুপুর পক্ষ নিচ্ছিস। তুইও ফুপুর মতো মিথ্যাবাদী হইতেছিস। তোরে আমি দেখতেছি, দাঁড়া। তুই আজকের জন্য বেঁচে গেলি। তোমার বোন রে নিয়ে তো আর পারতেছি না। কেন, কি হয়েছে? আজকে কি করছে জানো? কি করছে? আর আপনি হারামজাদা বলছে। কি বলতেছো? এই তো আমার বোন, আমি এটা ছোটকাল থেকে চিনি। মানুষইও না, তার উপরে আরাফকে। তার মানে কি আমি মিথ্যা কথা বলতেছি? আমি কি বলছি যে তুমি মিথ্যা বলতেছো? আমি নিজের কানে শুনছি ও আরাফে হারামজাদা বলছে। আরাফ বাবা, তোমার ফুপি কি তোমাকে গালি দিছে? না বাবা, আমি দুষ্টামি করে মাকে মিথ্যা বলেছি।
তোমার বোনটাকে তুমি বিয়া দিবা না? অবশ্যই এটার বিয়া করবোই বা কেটা। খবরদার, নিতুর ব্যাপারে কথা তুমি লিমিট রেখে বলবা। ওরে বাবা, তুমি আমার লিমিট শিখাইতেছো? নিজের লিমিট আগে নিজে বুঝা নাও। থাকো তো শ্বশুর বাড়িতে, তার উপর আমার বোন সহ থাকো। লিমিট শিখাইতে আসছো আমারে। জহির, আয় জহির, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাইতেছিস? ড্রাইভার মনে হয় আসবো না, গাড়িটা ধুয়ে ফেলিস। চাচা, গাড়িটা ধোয়াটা কি আমার কাজ? কাজের মধ্যে আবার নির্দিষ্ট করে কারো নাম লেখা থাকে নাকি? আর ড্রাইভারের চেয়ে কম ভাত তো তুমি খাও না। এভাবে কেন কথা বলতেছেন? কে? সত্যি কথা কইলে গায়ে লাগে খুব। ধুয়ে ফেলিস। হ্যাঁ নাও, এগুলো শেষ করো তাড়াতাড়ি। এই হারামজাদি, কই গেছিলি তুই? হ্যাঁ, তুই জানো তো আরফিসে পরীক্ষা? তোর না কইছে আরফিস কত পড়ে যে? গেছিলি কই? ভাবি আমি বান্ধবীর বাসায় গেছিলাম। তুই বান্ধবীর বাসায় যাওয়ার সুযোগ পাস, আমার কথা শোনার সুযোগ পাস না? এই জন্য তোর আমার থাপ্পড়াইতে ইচ্ছা করে। ভাবি তুমি সবসময় আমার সাথে এরকম করে কেন কথা বলো? আমি তোমার কি করছি? কি করছো তুমি বুঝো না? দেখো ভাবি, তুমি যদি সবসময় আমার সাথে এরকম করো আমি আজকে ভাইকে সবকিছু বলে দিব। ওরে বাবা, ভাইয়ের কাছে বিচার দিবা তুমি? তোমার ভাই নিজেই তো আমার করুণায় থাকে এই বাসায়। এটা কি তোমার ভাইয়ের বাড়ি পাইছো? এটা আমার বাড়ি। আসছে ভাইয়ের কাছে বিচার দিবে? এবার তাড়াতাড়ি শেষ করো। বেতন হয়েছে? না চাচি। দুনিয়ার মানুষের বেতন হয়ে গেছে, খালি তোমারই বেতন হয় না? আমার প্রতিদিন ডাল চাল তরকারি কিনতে হয়, আর তুমিও তো কম খাও না। কম খাবার দেই নাকি তোমারে? প্রয়োজন হলে আমি বাসায় খাবো না। ঢং কত! নিজের পোলাপানের চেয়ে তোমারে গুরুত্ব দিয়ে বাড়িতে রাখছি। এমনি এমনি বসায় বসায় খাওয়ানোর জন্য তো রাখি নাই। চাচি, বেতনে ঢুকলে আমি টাকাটা দিয়ে দিব, কাল পরশু হয়ে যাবে। কালকেই টাকা দিবা, তোমার চাচার এখনো বেতন হয় নাই। কেমন আছেন? ভালো আছি। এটা কি? আচ্ছানু খাবার? আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন কেন? আজকে ভাবি বাসায় ছিল না, তাই ভাবলাম আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসি। আপনি খেয়েছেন? আচ্ছা তাহলে আমরা একসাথে খাবো, চলেন। মিতু, ভাইয়া, কি খবর তোর? এই তো চলছে। চাকরি বাকরি যে খুঁজতেছিস, কি অবস্থা? আর অবস্থা দেখি, চেষ্টা তো করছি, কি হয়। তা এখানে যে আসিস, কোনো সমস্যা হচ্ছে না তো? কি সমস্যা হবে? ঠিকঠাকই তো আছি, ভালো আছি। তোর ভাবির মেজাজটা সবসময় একটু গরম থাকে, তুই একটু মানিয়ে নিস। না না, ভাবি আমাদের খুব ভালো রাখে, ছোট বোনের মতোই যত্ন করে। কতটুকু ভালো রাখে আর কতটুকু বোনের মতো দেখে, সেটা কম বেশি আমি বুঝি। তোমার মনে আছে ছোটবেলায় আমি খালি বলতাম কবে বড় হব, কবে বড় হব, কিন্তু এখন বড় হওয়ার পরে বুঝি জানো, আমরা না আসলে বড় হই না, আমরা শুধু মেনে নেওয়া শিখেছি। ভালো থাক, তুই সবসময় অনেক অনেক ভালো থাক। ভাইয়া, তোমার অফিস ট্রিপ গুলো একটু ছোট করা যায় না? তুমি একটু বেশি সময় বাসা থাকতে পারো না? আমি অনেক চেষ্টা করব। তোমার গুণধর ভাতিজা কিন্তু এখনো বেতনের টাকা দেয় নাই। বেতন বোধহয় পাই নাই। বেতন পায় নাই মানে? আরে বেতন তো আমিও পাই নাই। তুমি যে অফিসে চাকরি করো সেই অফিসে 200 কর্মচারী চাকরি করে, আর ও যে অফিসে চাকরি করে সেই অফিসে 4-5 জন কর্মচারী চাকরি করে। সেনে বেতন হইব না কেন? কয় টাকা বেতন পায়? আমি অত শত বুঝি না। পরে তাড়াতাড়ি টাকা দিতে বলো, আমি আমার ভাইয়ের বাসায় টাকা পাঠাবো। কি হলো, মন খারাপ কেন? না। তাহলে এরকম মনমরা হয়ে বসে আছেন কেন? আচ্ছা, আপনার ইন্টারভিউ কি অবস্থা? হবে এটা? মনে হয় না হবে, আমার কপালটাই খারাপ। আপনার? আমারটা হয়ে যেতেও পারে, কিন্তু হলেও এখানে চাকরি করা যাবে না। কেন, কি হয়েছে? আজকে যার কাছে ইন্টারভিউ দেখলাম উনি খুব সম্ভবত আমার বস, তো ওনার চাহনি কথাবার্তার কোনো কিছু ঠিক না, সুবিধা মনে হলো না। তাহলে এদিকে চাকরি হলেও করার দরকার নেই, এরকম জায়গায় চাকরি না করাই ভালো। আমি ভাবছি আমি আর চাকরি করবো না। হ্যাঁ, আপনার করার দরকারও নেই, আর আমার যদি একবার চাকরিটা হয়ে যায়, আপনার চাকরি করার আর দরকারও নাই। আপনার চাকরি হলে আমার কেন চাকরি করতে হবে? না, আমি বলতে যাচ্ছি যে আমি যদি চাকরিটা পেয়ে আপনাকে বিপদ থেকে উদ্ধার করি, তাহলে সেটা ভালো না? আমার বিপদেও তো আপনি পাশে থাকবেন, তাই না? তো বিপদে পাশে দাঁড়ানো আর চাকরি না করতে দেওয়া তো আর একই ব্যাপার না। না, তারপরও আমার চাকরি হলে আপনার চাকরি করার দরকার নেই, আপনি চাকরি খোঁজা বন্ধ করে দেন। তো বলুন, কেন চাকরি থেকে আমাকে মুক্তি দিতে চান? মানুষের সাধারণত যেটা হয়, মানুষ মানুষের সাথে তাদের সুখ ভাগাভাগি করে, আনন্দ ভাগাভাগি করে, ঠিক তেমনি আমরা আমাদের দুঃখটা ভাগাভাগি করেছি। আপনার দুঃখ শুনে আমি আপনার মায়ায় পড়েছি, আপনার হয়তো আমার দুঃখ শুনে কোনো মায়ের তৈরি হয়েছে, সেটা আমি জানি না,
কিন্তু মায়ের তৈরি হওয়া ভালোবাসাগুলো সহজে নষ্ট হয় না। বলতে পারেন আমি আপনার মায়ের জালে আটকে পড়েছি। আপনি তো দেখি মায়ের ডেফিনেশন খুব ভালো করে জানেন, কোনটা কিরকম মায়া সেটাও ভালো জানেন। দেখেনি তো, আমি কিন্তু আপনাকে মন থেকে কথাগুলো বলেছি, আমাকে মোটেও হালকাভাবে নেবেন না প্লিজ। কিন্তু আপনি এমন একজনের মায়ায় পড়লেন যার নিজেরই কোনো চালচুল নেই। আমার ওখানে শহরে কি আছে? তার মানে আপনি বলতে চাইছেন যে আমি আপনার ভালোবাসার মায়ায় পড়েছি। আমি আজকে আসি। শুনুন, আপনাকে খোলা চলে খুব সুন্দর লাগে, আগে কখনো বলা হয়নি। আই হারামজাদি, তুই এই শাড়ি পাইছিস কই? এই শাড়ি তো আলমারিতে ছিল। না না ভাবি, এই শাড়িটা টেবিলের উপর ছিল। আমি নিজে আলমারিতে এই শাড়ি রেখে গেছি। তা তুই মিথ্যে কথা বলছিস? তুই একটা শাড়ি চুরি করলি শেষ পর্যন্ত। ভাবি হ্যাঁ, এগুলো কি বলছো? এটা সত্যি টেবিলের উপর ছিল। তোরে আজকে আমি হাতে নাতে ধরছি। তুই এই বাসায় থাকতে পারবি না, এক্ষুনি তুই কাপড় চোপড় নিয়ে বের হয়ে যাবি। তুই চলবি কোথায় ভাই? আমার অনেক দেখার ইচ্ছা কে আপনাকে এত কষ্ট দেয়। আমি আপনার দুঃখ আর সহ্য করতে পারছি না। আপনি দেখতে চান যে আমাকে কি কষ্ট দেয়, আর ভাবি যদি জানতে পারে যে আপনি দেখতে চান যে উনি আমাকে কষ্ট দেয়, উনি হয়তো আমাকে মেরে খায়। আপনাকে কখনো আমি মরতে দেবো না তো। আপনার মনে হয় আমি আপনাকে মরতে দেবো? আমার না আর কিছু আসলে ভালোই লাগছে না, মনে হচ্ছে আমি অন্য কোনো শহরে দূরে কোথাও চলে যাই। চলে যাই মানে? আপনি না বলতেন যে আপনি আমাকে ভালোবাসেন, এখন আপনি? আমি তো বলিনি আমি একা যাব, আমি আপনাকে সাথে নিয়ে যাব, আমার সাথে অন্য কোনো শহরে, যেখানে আমি আপনি ছাড়া আর কেউ থাকবে না, দূরে কোথাও। আপনি যাবেন আমার সাথে? আপনি কি বলছেন? আপনি আমার সাথে চলুন, দুজনে একসাথে থাকবো, একসাথে বাঁচবো। এই শহরে এমনি তো আমাদের কেউ নেই। সিরিয়াসলি বলছেন? আমি তো আপনার সাথে ফাজলামো করছি না, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনি আমার সাথে চলেন, আমরা অন্য কোনো শহরে একসাথে চলে যাব। কি হবে? কাঁদছেন কেন? আপনি আমাকে বলুন। দেখুন, আপনি চলে গেলে হয়তো আপনার ফেরবার জায়গা আছে, আপনি হয়তো ফিরতে পারবেন কোথাও না কোথাও, কারো না কারোর কাছে। কিন্তু আমি যদি একবার চলে যাই, আমার কিন্তু আর ফেরার কোনো জায়গা নেই। আপনার ফিরতে হবে না কোথাও, আমি সারা জীবন আপনার সাথে থাকবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে সব সময় আমি সুখে রাখবো। আপনি চোখে আপনি কখনোই কান্না দেখবেন না। আপনি শুধু একটাবার হ্যাঁ বলুন, আমার সাথে চলুন প্লিজ। আপনি যাবেন আমার সাথে? কি হলো, আপনি যাবেন না আমার সাথে? আমি এখনই ডিসিশনটা দিতে পারছি না। আমি জানি। নিতু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির আছে? আপনাদের এখানে ম্যানেজার ছিল যে, উনি কোথায়? চাচ্ছে চলে। কি? হ্যাঁ। নিতু, কি কার জন্য অপেক্ষা করছেন? কোথায় হারিয়ে নিয়েছিলেন আপনি? কই, আমি তো কোথাও হারাইনি, আপনার আশেপাশে তো ছিলাম, আপনাকে দেখছিলাম। আমি আপনাকে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলেছিলাম। মায়ের বেড়াজালে শাস্তিতে থাকার মধ্যে একটা শান্তি আছে, সেটা কি আপনি জানেন? আপনাকে মায়ের ফেলার শাস্তি যদি অনেক বড় হয় না, সেই সাজে আমি 100 বার মাথা পেতে দিতে রাজি আছি। কিন্তু আপনি তো আমাকে রেখে অন্য শহরে পাড়ি জমাচ্ছেন, অনেক দূরে চলে যেতে চাইছেন। সেই দুঃসাহস আমার নেই, কারণ আমারই তো কেউ। জানেন, যখনই বাসা থেকে বের হই, তখন খালি না বারবার মনের মধ্যে ভয় হয় যে এই হয়তো হারিয়ে যাব, এই হয়তো হারিয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে মনে হয় যে হারিয়ে যাওয়ার মজা কি জানেন? হারিয়ে যাওয়ার মজা হচ্ছে যে হারিয়ে যায় সে জানে যে তাকে খুঁজে পাওয়ার মতো একজন আছে, তার খোঁজ হয়তো কেউ করবে, তাকে কেউ খুঁজে বেড়াবে।
কিন্তু আমার তো কেউ খোঁজার, আমি হারিয়ে কি সেটা আপনাকে কে বললো? কেউ বল, কারণ আমি জানি যদি এখন হারিয়ে যায় আমাকে একজন অন্য হয়ে খুঁজবে। সেই মানুষটা তো আপনাকে কখনো হারাতেই দেবে না, সেটা কি আপনি জানেন? আপনি পারবেন আমাকে নিয়ে নতুন একটা শহরে নতুন একটা জীবন দিতে পারবেন? এই শহর আপনাকে ছাড়া আমাকে কিছুই দেয়নি, আপনি তো আমার শহর।